এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার। আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘোরাচ্ছেন? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের রাস্তা। আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই 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 এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই ছেলে, তুমি জানো উনি কে? কার সাথে কথা বলো তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছে? আমাদের গাড়ি, আমার দোকানে একটা সাবমেরিন ঢুকাবো, তুমি বলো কি আমাদেরকে এভাবে ঢুকাবো? এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে? এভাবে তুমি কে? আমি কে মানে? কথা কথা হুশ করে বলবা, বেয়াদব কোথাকার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম কত? হোয়াট হ্যাপেন? আপনি এভাবে কথা এই আবার ইংলিশ বলে। ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন। আপনার তো ইংলিশ বের করে ফেলবো। বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার বিল 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে কপাল। বেয়াদবি করে তো বড় লোক হয়ে যেত হঠাৎ করে। এই নে, তোর পরিবার নিয়ে সুখে থাক নে। আরো দিচ্ছি, রাখ। কত হয়েছে এখানে? এই একটা দে। এই, ধাক্কা দে, আরো দিব। ধাক্কা দে। কি বললি তুই? তো বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোকটার অনেক ইগো। আর ওনার ইগোতে আঘাত লাগলে উনি সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই দেখোস না, আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকায় কিনে নিছে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন? নগদে 3 লাখ টাকা লাভ। আর অন্তত এই টাকা কটা তো আমার চিকিৎসার কাজে লাগানো যাবে। সে যদিও আরো অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা হলো। আচ্ছা, তোর একটা বন্ধুর কফি শপ ছিল না 17 নাম্বার রোডে, যেটা বিক্রির জন্য খুঁজতেছে ওরা? হ্যাঁ, ওটা তো এখনো বিক্রি করতে পারে নাই। তুই ওর সাথে কথা বল। এত বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? কিছু কোথায়? এক্সকিউজ মি স্যার। স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আমি আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। সরি। মাইন্ড ইওর টাং। ওকে? আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানান আমার কোনো প্রয়োজন নেই। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন। পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান প্লিজ। এই রেস্টুরেন্টের মালিককে মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন, আপনি কি বলবেন আমাকে? আপনি আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনেও হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বললাম। কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you! How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? I don't know. Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। আই এম দ্য রিয়েল ওনার অফ দিস রেস্টুরেন্ট। আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, স্যার, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, স্যার, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, স্যার, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো
এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো, তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। হোপ টু সি ইউ সুন। জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধু শুধুই ঝামেলা করলেন। ম্যাম সাইন করে দেন। মন খারাপ লাগছে? মন খারাপ করবেন না, আপনি যে কোনো সময় এই কফি শপে চলে আসতে পারেন। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আই এম সরি, তা আমি কফি পছন্দ করি না। তাহলে চা অথবা গ্রিন টি? ম্যাম রামেন। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা হয়েছে, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিস্টার আনিস, স্যার কফি খাবো। Excuse me. A dark coffee without sugar. Black, black. স্যার আপনার কফি। থ্যাংক ইউ। বাহ, আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়, ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। এক্সকিউজ মি, তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইয়েছিলেন? কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি আপনার জন্যই দিয়েছিলেন। সব আপনার সাজানো নাটক, তাই না? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলেন? ওয়েটার সব বলে দিয়েছে নিশ্চয়ই। আজকালকার মানুষজনকে না বিশ্বাসই করা যায় না। কেন করলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছু আশ্রয় নিতে হতো না। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। আমার মার জন্য প্লিজ দোয়া করবেন। কখনো যদি আমার অনেক টাকা হয় আমায় আপনাকে ফেরত দিন। হাসছেন কেন? আমি কত বোকা তাই হাসছি। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথাই বলি না। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক। বেস্ট অফ লাক।